এখন তার জবাবদিহিতার জায়গাটা মানে আমার যে ঠিকাদারি যিনি থাকেন না তার কি জবাবদিহিতার কোনো জায়গা আছে? এই তদন্ত কর্তৃপক্ষ আছে সে পাঁচশো টাকা খাবার দিলে মানে সে যদি কোনো কারণে বাই এনি যদি কোনো কারণে অ্যানোমালিটিস ঘটে সেক্ষেত্রে মানে সেই কথা অনেক সময় দেখা যায় তারপর আজকে দুপুরের খাবারটা নষ্ট হয়ে গেছে লাইব্রেরিজ কিনে সিস্টেম আছে যে ও কিছু হলো প্রথমে করে রাখতে হয় আমার কাছে বা আমাদের অফিসে এটা ফিক্স অ্যামাউন্ট রাখতে হয় যে কোনো কারণে সে যদি মিস করে আমার অফিসে সিওডি মানি থেকে এটা প্রথমে এই সিস্টেমগুলো আছে কিন্তু ওই দিনের খাবার আগে স্যাম্পলও মাঝে মধ্যে দেয় কিন্তু সে পাচ্ছে না তার অনুমোদন হচ্ছে 500 সে 500ই দেয় কিন্তু এই যে 1100 লোক পাচ্ছে না ওটা সে দেয় না মানে যেদিনের খাবারটা দিবে ওই খাবারটা প্রথম যে রান্নার ওখান থেকে দিয়ে একটা স্যাম্পল দেওয়া হয় যেটা কোয়ালিটি ইনশিওর করা হয় তারপরে আমরা খাবার দেবো একটা পেশেন্ট পরিমাণ একটা তোমাদের একজন রিপ্রেজেন্টেটিভ থেকে নিয়ে আসবে ওখান থেকে মানে যেখানে রান্না হচ্ছে ওই জায়গায় রান্না হচ্ছে এবং যেখানে খাবারটা সার্ভ করা হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখছিলেন আসলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে যারা সমন্বয়করা রয়েছে তারা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা দায়িত্ব কর্তৃপক্ষ রয়েছে এবং ডক্টররা রয়েছে তাদেরকে নিয়ে আসলে বসছে বিস্তারিত শোনার জন্য। সাপোর্ট বা এরকম রাজনীতি চলে এরকম বিষয়টা সিন্ডিকেট মানে শুধু এখানে এটা তো বয়কট করা উচিত না স্যার জিনিসটা এরকম আছে পলিটিক্যাল বা রাজনৈতিক সমর্থন থাকবে আমাদের রিকোয়েস্ট হলো স্যার ওইটার ইফেক্ট যেন পুরোপুরি হাসপাতালে পড়ে না এটা করে এটা স্যার আমাদের আমাদের গত 4 তারিখ আমাদের আন্দোলনের সময় স্যার মানে আমাদের অনেকেই এখান থেকে স্যার মানে বলা হয়েছে বলবো না স্যার কিভাবে বা কেন অনেকেই স্যার বলা হয়েছে যে আজকে এখানে তোমাদের সাবানটা একটা মনে করেন যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অনেক কিছু মানে এই কথাটা যেমন মনে করি একটা তখন একটা কিন্তু দেশে একটা অন্যরকম একটা সিচুয়েশন চলতেছিল সেই হিসাবে এই যে বলা হয়েছে এটা মনে করি যে পেশেন্টকে কিন্তু তারা সেই রকম দেখে নেয় আমরা চাচ্ছি যে ডাক্তার পেশেন্ট সব মানে ডাক্তার পেশেন্টের মতনই দেখতে ওটা কিন্তু রাজনৈতিক একজন ক্রিমিনালও তো এটা অধিকার তারপরে তার ইমাম সাহেব যেরকম ইয়া পাবে চিকিৎসা পাবে একটা চোর অসুস্থ হয়েছে আমাদের রিকোয়েস্ট এটা আমাদের রোগ এটা আমাদের রোগ যে কোনো পার্টি পলিটিশিয়ান কোনো দল মত ধর্ম নির্বিশেষে সবাই এগুলো চিকিৎসা পাওয়া উচিত সবাই আমাদের পেশেন্ট ডাক্তার এবং পেশেন্ট তার মধ্যে সে কোনো রেস ধর্ম হ্যাঁ সেক্স মানে পুরুষ না মহিলা শিশু না বৃদ্ধ সে সে কি বলে সে ধনী না গরিব সে ইমাম সাহেব না চোর এইটা দেখা আমাদের দেখার বিষয় আমাদের কথা হলো যে পেশেন্ট একটাই বলছে যে এটা কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে কোথাও একটা ভুল বোঝাবুঝি এটা হওয়ার কথা না এটা আমি নাম্বার অফ পেশেন্ট যে আমি নাম সঠিক ইউরি নিয়ে এসেছে মানে সব রকম কি বলবো যে একটা হারাইবো এটা হারাইবো ওখানে কেউ কারো মাথা শোনার মতন অবস্থায় নেই ঠিক আছে আমাদের মানে সেদিন আমাদের সার্জারি ইউনিট 2 এর ভর্তি ছিল তোমরা যখন আমাকে ফোন দিয়েছে আমি বাড়ি থেকে চলে এসেছি যে 5টা 5:30 পর্যন্ত ছিল অল পেশেন্টস মানে এখন হচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট পেশেন্ট যখন আসে সবার একই ধরনের চিকিৎসা লাগে কেউ প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার মতো নয়